প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষা ও শিক্ষিতে তোমাদের আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের চতুর্থ অধ্যায় যুগের ধারণা নিয়ে আলোচনা করব। চলো আমরা পড়া শুরু করি। দেখো, এখানে দেয়া আছে যুগের ধারণা। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এখানে একটি শহীদ মিনার দেখা যাচ্ছে। একটি মেয়ে ও একটি ছেলে ফুল নিয়ে গিয়েছে শহীদ মিনারে। দেখো দেয়া আছে রাতুল ও মিতু শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে। রাতুল এনেছে 3টি ফুল, মিতু এনেছে 2টি ফুল। ছেলেটির নাম হচ্ছে রাতুল, রাতুল 3টি ফুল এনেছে। আর মেয়েটির নাম হচ্ছে মিতু, মিতু 2টি ফুল এনেছে। তাহলে বলতো তারা দুজন মিলে মোট কয়টি ফুল এনেছে? আমরা যদি নিচে এইভাবে সাজাই, এক লাইনে যদি সাজাই, তাহলে দেখো 1 2 3 4 5, 5টি ফুল। আমরা এটা ব্লক আকারেও দেখাতে পারি। প্রথম দেখো রাতুলে এনেছে 3টি ফুল, মানে 3টি ব্লক। তারপর মিতু এনেছে 2টি ফুল, মানে 2টি ব্লক। আমরা এক সারিতে যদি সাজাই তাহলে কয়টি ফুল হয়? 1 2 3 4 5, অর্থাৎ 5টি ফুল এনেছে। এখানে দেখো ছোট বন্ধুরা, দেয়া আছে একসাথে কয়টি কলা আছে। প্রথমে দেখো এখানে 1 2 3, 3টি কলা, তারপরে আছে 1টি কলা। তার মানে টোটাল কয়টি হলো? আমরা গুনে দেখি। 1 2 3 4, 4টি কলা। এটা আমরা ব্লক আকারেও করতে পারি, সংখ্যায়ও লিখতে পারি। প্রথমে আছে 3টি, তারপর যোগ 1, 3 আর 1 কত হয়? 4 হয়। প্রথমে দেখো যে চিহ্নটি আছে এখানে, এটি হচ্ছে যোগ। তারপরে দেখো এখানে যে সমান সমান দেয়া আছে, এটা হচ্ছে চিহ্নটি হচ্ছে সমান সমান, অর্থাৎ 3 যোগ 1 সমান সমান 4। এটি হচ্ছে গাণিতিক বাক্য। এই ধরনের হিসাবকেই বলা হয় যোগ। যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তা হলো যোগফল। দেখো ছোট্ট বন্ধুরা, এখানে দেয়া আছে 2টি আনারস ও 1টি আনারস। একসাথে কয়টি আনারস আছে? প্রথমে দেখো এখানে 2টি আনারস আছে, তারপরে আরেকটি দেখতে পাচ্ছি। তার মানে 2 যোগ 1 কয়টি হলো? 3টি। টোটাল হলো 3টি আনারস। এখানে দেখো ছোট্ট বন্ধুরা, দেয়া আছে 1টি বিড়াল ও 4টি বিড়াল। একসাথে কয়টি বিড়াল আছে? তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? এখানে আছে 1টি বিড়াল। তারপরে যোগ চিহ্ন দিব আমরা। তারপরে এখানে কয়টি বিড়াল? 1 2 3 4, 4টি বিড়াল। তাহলে টোটাল কয়টি হলো? 1 যোগ 4, 4 আর 1 5, তার মানে 5টি বিড়াল। এখানে দেখো ছোট্ট বন্ধুরা, দেয়া আছে 4টি কাঁচা আম ও 3টি পাকা আম। একসাথে কয়টি আম আছে? প্রথমে আমরা কাঁচা আমগুলো গুনবো। 1 2 3 4। প্রথমে আমরা 4 লিখবো বক্সে। তারপরে দেখো যোগ চিহ্ন দেয়া আছে। তারপরে কয়টি পাকা আম আছে? 1 2 3, তার মানে আমরা 3 লিখবো। 4 আর 3 আমরা একসাথে যোগ করে কত পাই? 4 5 6 7, তার মানে 7টি আম। দেখো ছোট্ট বন্ধুরা, এখানে দেয়া আছে ছবিতে 7 জন মেয়ে ও 2 জন ছেলে আছে। একসাথে কতজন আছে? আমরা ছবিতে প্রথম দেখতে পাচ্ছি 7 জন মেয়ে আছে। তখন আমরা গাণিতিক ভাবে কিভাবে লিখতে পারবো? এখানে আমরা খালি বক্সে লিখি। প্রথমে আমরা 7 লিখবো, তারপরে যোগ দিয়ে এখানে আছে 2 জন, তার মানে 2 লিখবো। 7 আর 2 যোগ করে কত হয় বলো তো তোমরা? 7 আর 2 যোগ করে হয় 9। এভাবে আমরা গাণিতিক ভাবে সুন্দর করে লিখবো। 7 যোগ 2 সমান সমান 9। এখানে দেখো ছোট বন্ধুরা, দেয়া আছে যোগ করি। আমরা এখানে 1 থেকে 12 পর্যন্ত যোগ দেয়া আছে। এই যোগগুলো একটা একটা করে আমরা সবগুলো করব, ঠিক আছে? প্রথমটা দেখো দেয়া আছে 1 যোগ 2, মানে প্রথম 2টা আর 1টা কয়টা হয় সেটা আমাদের গুণে লিখতে হবে। 2 আর 1 হয় 3। তারপরটা দেখো 3 যোগ 1, 3 আর 1 কত হয়?
4। তারপরটা দেখো 2 যোগ 2, 2 আর 2 কত হয়? 4 হয়। তারপরটা দেখো 2 যোগ 3, 2 আর 3 হয় 5। তারপরটা দেখো 4 যোগ 4, 4 আর 4 কত হয়? 4 আর 4 হয় 8। তারপরটা দেখো 7 যোগ 1, 7 আর 1 কত হয়? 8 হয়। তারপরেরটা দেখো 2 যোগ 5, 5 আর 2 কত হয়? 5, 6, 7। তারপরেরটা দেখো 6 যোগ 3, 6 আর 3 কত হয়? 6, 7, 8, 9। তারপরেরটা দেখো 4 যোগ 2, 4টা আর 2টা কয়টা হয়? 6টা হয়। তারপরেরটা দেখো 5 যোগ 5, 5টা আর 5টা কয়টা হয় টোটাল? 10টা হয়। তারপরটা দেখো 1 যোগ 8, 8 আর 1 কয়টা হয়? 9টা হয়। তারপরটা দেখো 3 যোগ 4, 4 আর 3 কত হয়? 4, 5, 6, 7। 8 আর 1 কত হয়? এটা আমরা করিনি। 8 যোগ 1, 9। তারপরটা দেখো 3 যোগ 4, মানে 4টা আর 3টা কয়টা হলো? 7টা হলো। এভাবে তোমরা বাসায় আরো হোমওয়ার্ক করবে, ঠিক আছে? আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে পারো, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাই।